اقرأ باسم ربك الذي خلق পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই স্পেশাল ক্লাসের এই মুহূর্তে আমরা এখন ক্যালকুলেটার্সের স্পেশাল যেই টেকনিক আছে সেটা আমরা দেখব। আইসিটিতে আমাদের এই তৃতীয় অধ্যায় যে 12টা অঙ্ক আছে, 12টা অঙ্ক আমরা এক ঝলকেই ক্যালকুলেটরের সাহায্যে খুব ইজিলি সলভ করতে পারি। তো ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে একবারে সহজ টেকনিকে একবারে চমৎকার ঝলকের মধ্যেই অঙ্কগুলো করা যায়, জাস্ট তোমাদের দেখাবো। তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা ভালো করে দেখো। আর যদি বুঝতে সমস্যা হয় কোথাও আমাকে জানাইও। আমরা মূলত আমাদের যে ক্যালকুলেটরের ব্যবহার, সেই ক্যালকুলেটরের ব্যবহারের মধ্যে মূলত আমরা এই 3 ফর্মের ক্যালকুলেটর ব্যবহার করি। আমার যে প্রথম যেই ক্যালকুলেটর তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাজারে বর্তমানে প্রিমিয়াম কোয়ালিটির একটা ক্যালকুলেটর, CW ক্যালকুলেটর। আর মাঝখানে যে ক্যালকুলেটর, এটা হচ্ছে ES ক্যালকুলেটর। এটাও মোটামুটি অনেকে ইউজ করি। আর একবারে ডান দিকে যে ক্যালকুলেটর, কালো কালো কুচকুচ কালো, এটা হচ্ছে একটা সাদামাটা ক্যালকুলেটর। যখন আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর একবারে প্রথম দিকেই আমরা ব্যবহার শুরু করি, আমরা কিন্তু এই যে সাদামাটা কালো ক্যালকুলেটর দিয়ে ব্যবহার শুরু করি, MS সিরিজের ক্যালকুলেটর। এখন আমি তোমাদেরকে এই 3 রকম ক্যালকুলেটরের ইউজটা দেখাবো, হ্যাক্সটা শিখাবো, কীভাবে আমাদের আইসিটিতে 12টা অঙ্ক নিমিষেই করা যায়। প্রথমে আমরা প্রিমিয়াম কোয়ালিটির ক্যালকুলেটর দিয়ে শুরু করি, এই দুটাতে একটু পরে আসতেছি। এখন একটা বিষয় খেয়াল করবা, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন ক্যালকুলেটরটা ইউজ করব, আমাদের কিন্তু ক্যালকুলেটরের ফাংশনগুলো ভালো করে বুঝতে হবে। প্রথমে আমরা কভারটা একটু খুলতেছি। দেখো এই কভারটা, এই ক্যালকুলেটর যাদের কাছে আছে, CW ক্যালকুলেটর যাদের কাছে আছে, সবার কিন্তু সেম হবে। এই হচ্ছে আমাদের ক্যালকুলেটর দেখতে এইরকম ফরম্যাট। এই হচ্ছে কভার, ব্যাক কভার, এই হচ্ছে কি প্রথম সারফেস। তো আমি এখন এটাকে তোমাকে দেখালাম, জাস্ট এটা কি হইলো, একটা ওভারভিউ হলো। এই হচ্ছে আমরা ক্যালকুলেটরটা অন করব। এখন এই ক্যালকুলেটরটা দেখতে ঠিক এরকম, কালার চেঞ্জ হইতে পারে, কিন্তু এই ক্যালকুলেটরটা হচ্ছে কি CW। কেমনে বুঝবো? এই যে লেখা আছে, দেখো এই যে ক্লাস W12 এটা লেখা আছে, কিছু একটা হবে এখানে, IZ লেখা আছে। যাক, এটা হচ্ছে C আর হচ্ছে W, এটাকে বলে CW ক্যালকুলেটর, ক্যাসিও থেকে আসা। আর এখানে লেখা আছে FX 991EX। তো CW ক্যালকুলেটরের যত ফর্ম আছে, CW ক্যালকুলেটরের যত ফর্ম আছে সবগুলো একইভাবে কাজ করবে, সবগুলোর ফাংশন সেম। এই হচ্ছে বিষয়টা খেয়াল রাখবা। জাস্ট এই ফর্মেটটা মনে রাখবা যে 991EX, এটা হচ্ছে CW ফর্মেট। এখন আমরা যাব এই ক্যালকুলেটরটা ইউজ করার সিস্টেমে। এখন তোমাদেরকে বলি, বর্তমানে ক্লাসে যারা আছো, কারো কি এই ক্যালকুলেটর আছে? CW ক্যালকুলেটর কারো কাছে আছে এখন বর্তমানে? আফিফা, লাকি, রবিন, মুজাহিদ, পারভেজ, প্রিয়ন্ত, তামান্না, কারো কাছে কি এই ক্যালকুলেটর আছে? আচ্ছা, কারো কাছে যদি এই ক্যালকুলেটর না থাকে, যারা ইউটিউব থেকে, আচ্ছা ঠিক আছে, যদি কারো কাছে এখন বর্তমানে না থাকে, ইউটিউব থেকে যারা দেখতেছো তোমাদেরকে বলি, যদি তোমাদের থাকে তোমরা বের করতে পারো। এই ক্যালকুলেটরটা ইউজ করার নিয়ম তোমাকে দেখো, কারণ এই ক্যালকুলেটর বর্তমান বাজারে অনেক ইউজ হচ্ছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন এই ক্যালকুলেটর কিনে ইউজ করতেছে, তোমাকে দেখাতে হবে। এখন আমরা যে কাজটা করি, সবগুলো ক্যালকুলেটরের অঙ্ক আইসিটিতে করা যায় একই ফর্মেটে। জাস্ট দেখো, আমি জাস্ট তোমাদেরকে পুরো ওভারভিউ দেখাচ্ছি। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম অন করলাম, এই যে অন বাটন অন করলাম। এখন আইসিটিতে এই যে অঙ্কগুলো আমরা করবো, ডেসিমেল, বাইনারি, হেক্সাডেসিমেল, এগুলো করার জন্য আমাদের ক্যালকুলেটরটাকে আইসিটি মোডে রূপান্তর করতে হবে। এখন আইসিটি মোডে রূপান্তর করার নিয়মটা কি? যারা এই CW ক্যালকুলেটর ইউজ করবেন, আপনারা মনে রাখবেন, ক্যালকুলেটর অন করার পরে প্রথমে আপনারা এই যে মেনু আছে, যে মেনু, এই মেনুতে চাপ দিবেন, এই যে বাম পাশে চাপ দেন। দেখেন চাপ দিলে এখানে অনেকগুলো আইকন দেখা যাবে। আমি একটু জুম করি, জুম করলে একটু ইজি হবে। দেখো অনেকগুলো আইকন দেখা যাচ্ছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5, 6, 7, 8। এখন প্রতিটা আইকনের মধ্যে আবার নাম লেখা আছে। 1 নাম্বারের নাম হচ্ছে ক্যালকুলেট, তারপরে এগুলো প্রতিটা ফর্মের নাম লেখা থাকবে। এখন তোমাদেরকে আমি বলি, আইসিটিতে আমরা যখন অঙ্কগুলো করছিলাম তখন কিন্তু আমরা বেস শিখছিলাম, বেস। এখন তোমরা দেখো তো কত নাম্বারের মধ্যে বেসের পরিচয় তুমি খুঁজে পাচ্ছ? বেস 2, 8, 10 এগুলো পড়ছিলাম, 16। কত নাম্বারের মধ্যে এটা দেখা তো আছে? দেখা যাচ্ছে সবার এখানে? 3 নম্বরে। ভেরি গুড, এই যে 3 নাম্বারে। তো 1 নাম্বার থেকে 2 নাম্বার, 3 নাম্বার যাব। তো এটা সরাসরি না গেলেও সমস্যা নাই, সরাসরি বের করা যায়। এখন আমি দেখা দিই, এই ডান দিকে যদি চাপ দিই, এই যে মুভ করা বাটন, এই যে মুভ করে, এগুলা চাপ দিলে 2 নাম্বার, 2 নাম্বার নাম হচ্ছে কমপ্লেক্স। আর 3 নাম্বার ঘরে যদি আমরা যাই, চাপ দিয়ে
এখানে আসবে কি লেখা দেখো, বেস। দেখছো এই যে বেস লেখাটাই হচ্ছে আইসিটির ফর্ম। বেস লেখা মানে হচ্ছে কি আইসিটির ফর্ম, যেখানে আমাদের বাইনারি করা যাবে, অক্টাল করা যাবে, ডেসিমেল করা যাবে, এগুলা। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? ক্যালকুলেটরের মধ্যে তোমাদের সবার ক্যালকুলেটরের মধ্যেই এই বেস ফর্ম থাকবে, কিন্তু এক একটা ক্যালকুলেটরের ফর্মেট এক এক রকম, তো ওই জন্য কারোটা এরকম থাকে, কারোটা উপর নিচে হয়, কারোটা আবার একটু বে করতে হয়, এগুলো আর কি। তার মানে আইসিটির ম্যাথ ঢোকার জন্য আমাকে বেস ফর্মটাকে বে করতে হবে। সবাইকে এতটুকু কথা ক্লিয়ার বুঝতে পারছো? বেস ফর্মটাকে দেখবা কোথায় আছে, বেস ফর্ম খুঁজে বের করলেই হবে। আমি 3টা ক্যালকুলেটর দেখাবো, আপাতত এটা দেখাচ্ছি, বাকিগুলো দেখাবো। সবাই এতটুকু বুঝছো তো? কথা বলো, এতটুকু বুঝছো? আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করো, এই যে বেস ফর্মটা আছে না, বেস ফর্মটা আমি আনতে চাই, তাহলে আমাকে 3 নাম্বার অপশনে চাপ দিতে হবে। 3 নাম্বার অপশন কোনটা, মানে 3-এ চাপ দিবা। 3 কোথায় আছে? এই যে 3, এখানে চাপ দাও। চাপ দিলাম। 3-এ চাপ দিলে দেখো আমাদের কিন্তু এইখানে চলে আসে। কি লেখা আসে দেখো তো, যে লেখা কি ডিইসি। আচ্ছা বলো তো ডিইসি মানে কি? ডিইসি মানে কি? ভেরি গুড, ডিইসি মানে হচ্ছে ডেসিমেল। ডিসি মানে কি? ডেসিমেল। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা তো জানি 4টা ফর্ম, ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এখন বাকিগুলো কেমনে পাবো? আচ্ছা, এমএস দিয়ে শিখাবো, সমস্যা নাই। আমরা এটা দিয়ে ইএস দিয়ে শিখাবো একটু পর, এরপরে লাস্টে এমএস দিয়ে শিখাবো। এখন ডেসিমেল বুঝতে পারছি, এখন বাকিগুলো কই পাবো? বাকিগুলো পাওয়ার জন্য একটু ভালো করে ক্যালকুলেটরের ডিভাইসে তাকাও, এই বডির মধ্যে তাকাও। দেখো তো এইখানে এই যে নীল কালিতে লেখা আছে না ডিইসি, ওই যে লেখা আছে দেখছো ডিইসি, আবার লেখা আছে এইচইএক্স। আচ্ছা বলো তো এটার নাম কি? এইচইএক্স মানে কি? এই যে এইচইএক্স মানে কি? ভেরি গুড, হেক্সাডেসিমেল। তারপর এটা মানে কি? বাইনারি। আর এরপর এটার নাম কি? অক্টাল। বুঝছো? তো ব্যাপারটা খেয়াল করো, এই যে আইসিটির ম্যাথগুলো করতে গেলে আমাকে এই বাটনগুলো চাপ দিতে হবে। এক্স স্কোয়ারে চাপ দিলে আসবে ডেসিমেলের অঙ্ক, এক্স এর উপর পাওয়ার চাপ দিলে আসবে কি, এই যে চেঞ্জ হয়ে গেছে হেক্সাডেসিমেলের অঙ্ক, লগে চাপ দিলে হবে কি বাইনারির অঙ্ক, লনে চাপ দিলে হবে কি অক্টালের অঙ্ক। পাইছো না এগুলা? সবাই কি বুঝতে পারছো এতটুকু? দেখো তো বাকিরা কথা বলো। এগুলো সবার তাই আছে, সবাই ক্যালকুলেটর আছে, বাকিগুলো দেখাবো। এরপরে কথা হচ্ছে আমরা যখন এই হেক্সাডেসিমেল ফর্মে এবিসি বের করতে চাবো, এবিসির অঙ্কগুলো কোথায় আছে? এবিসি এই জায়গা খেয়াল করো তো, যে এই যে গোলাপি কালার লেখা আছে, গোলাপি কালারে এই যে এ দেখতেছো, এই যে লেখা আছে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, ডি, ই, এফ। পাইছো সবাই? দেখতে পাচ্ছ? এই যে এ। তাহলে আমরা এখন এখানে চাপ দিই, এখানে চাপ দিলে আসবে এ, এই যে এ আসছে। এখানে চাপ দাও, চাপ দিলে হবে বি আসছে। সরি, এখানে চাপ দাও, এক্স ইনভার্স, সি আসছে। দেখছো কত সহজ। আবার সাইনে চাপ দাও, ডি আসছে। কজে চাপ দাও, কজ চাপ দিলে কি আসবে? ই আসবে। টেনে চাপ দাও, এফ আসবে। এইভাবে আমাদের এই যে এ বি সি ডি ই এফ অঙ্কগুলো বের করতে হবে। সবাইকে এতটুকু বুঝতে পারছো? একটু আমাকে জানাও, সবাই কথা বলো বাকিরা। আচ্ছা, আফিফা, লাকি, মুজাহিদ, বাকিরা তো সেটু কথা বললো। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে এখানে? আমরা সিডাব্লিউ দিয়ে দেখাইছি, এখন আমরা ইএস দিয়ে দেখাবো। ওকে, তাহলে চলো এবার ইএস দিয়ে আসি। এবার সিডাব্লিউ থেকে শেষ, আমি এটা ফর্ম চেঞ্জ করি না, এখনো মেন অঙ্ক শুরু করি, জাস্ট দেখাইলাম কেমনি কি হবে। এটা আমরা একটু ডান দিকে রাখলাম। এইবার যাদের এই ক্যালকুলেটরটা আছে, ইএসটা বের করো। এখন চলো আমরা ইএসটা ওপেন করি। ইএসটা যখন ওপেন করব, এই হচ্ছে ইএসটা দেখতে এরকম হবে। এটা হচ্ছে ইএস সিরিজ, ইএস প্লাস হোক বা ইএস যাই হোক একই। এ হচ্ছে আমার ইএস ক্যালকুলেটর। যারা আছে ইএস ক্যালকুলেটর বের করো, একবার দেখবা সারা জীবন মনে রাখবে ইনশাল্লাহ। ইএস ক্যালকুলেটরটা তোমরা এখন অন করবা। হ্যাঁ, ইএস ক্যালকুলেটরটা অন করো। এমএসটা দিয়ে আমি একটু পর দেখাবো। প্রথমত আমরা ইএসটা অন করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইএস অন হইল। এখন ইএস অন হওয়ার পর আমরা কি করব? আইসিটির ম্যাথগুলো করার জন্য আমাকে কি করতে হবে? মুড। আচ্ছা বলি লাকি, আমি জাস্ট এটা ফার্স্ট ক্লাস দেখে আমি এটা প্রথমবার দেখাচ্ছি, তো আজকে আমি প্র্যাকটিস করাবো না। যদি এটা পারো তুমি আজকে সিপ করতে পারো, আর নেক্সট ক্লাস থেকে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, HTML থেকে যাব। ওকে, তো খুশি হলাম জয়েন করছো। আজকে আমাদের এটা ফার্স্ট লেকচার, এই ইউটিউব চ্যানেলে আজকে ফার্স্ট ক্লাস, এই জন্য আমি আজকে সব দেখাচ্ছি একবার শুরু থেকে। খেয়াল করো, বাকিরা দেখো। এখন আমরা এই আইসিটির মোডটা বের করতে চাই, তাহলে আমরা কি করবো জানো? আমাদের তো ছিল সিডাব্লিউর মধ্যে মেনু, কি লেখা ছিল? এই যে
মেনু, এখানে লেখা আছে কি মুড, এই যে মুড। তাহলে আমরা এখন এই জায়গায় চাপ দেব, এই জায়গায় একবার চাপ দিলেই হয়ে যাবে। দেখো একবার যখন আমি চাপ দিয়েছি কতগুলো অপশন পেয়েছি, অনেকগুলো অপশন, 8টা অপশন পেয়েছি। এখন বলো তো আমাদের বেস লেখা আছে, বেস কত নং অপশনের মধ্যে বেস লেখা আছে? আইসিটি ম্যাথগুলো করতে বেস, ভেরি গুড, 4 নাম্বার। কিন্তু আমাদের এই যে ইয়ার মধ্যে কত নাম্বার ছিল? 3 নাম্বার ছিল। হ্যাঁ দেখছো আমাদের কিন্তু তাহলে কিন্তু একটু চেঞ্জ, ক্যালকুলেটর ভেরি করে কিন্তু আমাদের কি হয় ফাংশনটা চেঞ্জ হয়। 3 নাম্বারটা লেখা আছে বেস, আর এখানে কি 4 নাম্বারের বেস। এখন কিন্তু এই ক্যালকুলেটরের মধ্যে 3 চাপ দিলে হবে না, দিবা কত নঙে চাপ? এই যে 4 নঙে চাপ দিবা। ওকে 4 কোথায় আছে? এই যে 4, দাও চাপ, দিলাম চাপ। 4-এ চাপ দিলে এইবার দেখো, এই দেখো কি লেখা আছে? ডেসিমেল। কি লেখা আসছে? ডেসিমেল। আচ্ছা এখন বলো তো তোমাদের কাছে প্রশ্ন করি, আমি হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি এগুলো কই থেকে বের করব? কোন জায়গায় চাপ দিলে হবে বলো তো? কে বলতে পারবা? স্যার বাইনারি বের করার জন্য লগে চাপ দিতে হবে। ভেরি গুড, এই তো। হ্যাঁ তারপরে মানে এই যে এগুলো অক্টালের জন্য এই যে আইএন, লনে চাপ দিতে হবে। এলএন। হ্যাঁ হ্যাঁ। আর এরপর আর হেক্সাডেসিমেলের জন্য এই যে এক্স পাওয়ার দিতে হবে। গুড। এই দেখো আমাদের প্রতিটা ক্যালকুলেটরের মধ্যে না এগুলো সেম থাকবে। দেখো যে এখানে চাপ দিলে ডেসিমেলের অঙ্ক, এখানে চাপ দিলে হেক্সাডেসিমেলের অঙ্ক, এখানে চাপ দিলে আসবে কি বাইনারির অঙ্ক, এখানে চাপ দিলে আসবে কি অক্টালের অঙ্ক। প্রতিটা ক্যালকুলেটরে কিন্তু অপশন সেম থাকবে, এই অপশনগুলো প্রতিটা ক্যালকুলেটরে সেম থাকবে। বাকিরা বুঝছো? বাকিরা আশা করি বুঝতে পারছো। বাকিরা যারা আসছো একটু আমাকে জানাও, বাকিদের মধ্যে আসছো আফিফা, মিনহাজ, মুজাহিদ, তামান্না, তুলি, বুঝতেছো? সবগুলোতেই এই অপশনগুলো সেম থাকবে, বুঝছেন বাকিরা? আচ্ছা এবার এবিসিডি, এবিসিডি কই পাবা বলো তো? এবিসিডি, এবিসিডি কোথা থেকে পাবা? হ্যাঁ এবিসিডি কোথায় থাকবে? এবিসিডি বলেন তো। এই যে এখানে স্যার ওই যে এইচ ওয়াই পি সাইন কস টেন। আচ্ছা এখন হেক্সা ফর্মে যাও, আগে হেক্সা ফর্মে যাও, যে এ তারপরে বি সি ডি ই এফ, শেষ হয়ে গেল। এবং আমাদের সর্বশেষ এটা আমরা শিখে ফেললাম, এখন আমরা সর্বশেষ যেটা নিয়ে হ্যাক্সটা শিখবো সেটা হচ্ছে কি এই যে সাদামাটা ক্যালকুলেটর, এমএস সিরিজের। এখন এই এমএস সিরিজটা আমরা ওপেন করি, এইটা আমাদের অনেকটা সাদামাটা, একবারই সাদামাটা। এটা দেখতে এরকম আমাদের সারফেসটা আমরা সবাই জানি। এখন যদি আমরা এটা অন করি, দেখো এটা অন করতেছি, অন করলাম, অন হইল। এখন এখানেও আছে মুড লেখা আছে। আচ্ছা মুডে আমরা চাপ দিব আইসিটি অঙ্ক করার জন্য, দিলাম চাপ। আল্লাহ শুধু 1 আর 2 আসে, আর কিছু তো আসে নাই। এখানে কি বেজ আসে? এখানে তার কিছু নাই। দেখো আমারটার মধ্যে চাপ দিছি শুধু 1 আর 2। স্যার আরেকবার মোডে চাপ দেন। হ্যাঁ ভেরি গুড। তার মানে কিন্তু আমাদের প্রতিটা ক্যালকুলেটর ফর্মেটগুলো আলাদা আলাদা। তো এখানে একবার চাপ দিছি দেখে আমি জাস্ট 2টা পাচ্ছি, আর পাচ্ছি না, তখন আমাকে আরেকবার চাপ দিতে হবে। দিলাম আরেকবার চাপ, আরেকবার চাপ দেন। এই যে দেখো কি লেখা আছে, এই যে বেস, বিএসি বেস। এটা আবার কত নাম্বার আছে? 3 নাম্বার। দেখছো এই ক্যালকুলেটরের মধ্যেও কিন্তু 3 নাম্বার আছে। তার মানে কি আমাদের মোডে চাপ দিতে হবে 2 বার, একবার চাপ দিলে আসলো না, পরের বার চাপ দিয়ে এলাম তো দেখলাম যে আইসা পড়ছে 3 নাম্বার। 3 নাম্বার উপরে লেখা আছে বেস, মানে বেস মানে আইসিটি। এখন 3-এ চাপ দিবা, 3-এ চাপ মানে কি এই যে 3-এ চাপ দাও, দিলাম চাপ। দেখো ওই যে ছোট্ট করে লেখা আছে ডি, ডি মানে কি ডেসিমেল। হ্যাঁ এরপর হচ্ছে কি এই যে ডেসিমেল, এই যে এটা ডেসিমেল, এটা এই যে এখানে পাওয়ার দিলে এইচ হেক্সাডেসিমেল, এখানে চাপ দিলে লগে চাপ দিলে আসবে বাইনারি, আবার লনে চাপ দিলে আসবে কি অক্টাল। বুঝছো? এই ফর্মগুলো সবগুলোতেই সেম, এই বাটনগুলো সবগুলোই সেম। ক্লাসে বাকিরা বুঝতেছো? এটা আমাকে জানাইও, এটা আমাকে বইলো প্লিজ। আচ্ছা এখন দেখো এবিসিডি কোথায় পাবো? এবিসিডি যে এবিসিডি যে এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে ই, এখানে এফ, এবিসিডি ই এফ, এগুলা এ বি সি ডি এফ 1 2 3 4 5 শেষ। এগুলো আসলে এগুলো যে হেক্সা মোডে না গেলেও সমস্যা নাই, এমনি তোলা যায়, হেক্সা মোড ছাড়াও তোলা যায়, হেক্সা মোড ছাড়া এটা আসে আর কি। পরে আবার নর্মাল কেমনে করবো? আচ্ছা নর্মাল কেমনে করবো? আচ্ছা ডি আসলো, তারপর আচ্ছা ডি আসছে, এই যে ডি আসছে, তারপর হচ্ছে এটা আসছে, তারপর এটা আসছে, তারপর এটা আসছে, এরকম আর কি। আচ্ছা এখন এই ক্যালকুলেটর নর্মাল করার নিয়ম হচ্ছে কি জানো? প্রথমে শিফটে চাপ দিতে হবে, এই যে শিফটে না, প্রথমে শিফটে চাপ দাও, তারপরে মুডে চাপ দাও,
প্রথমে শিফট, পরে মুড, তারপর 3 চাপ দিবা, 3, এই যে 3 চাপ দিবা, 3 চাপ দিয়ে 2 বার সমান সমান চাপ দাও, নর্মাল মুড হয়ে গেল। বুঝতে পারছো? এটাই আর কি। আর এইটা দিয়ে যদি নর্মাল করতে চাও, জাস্ট মুডে একবার চাপ দাও, এরপর 1 চাপ দাও, 1, ব্যাস নর্মাল হয়ে গেল। আর এইটা দিয়ে যদি নর্মাল করতে চাও, তাহলে মুডে চাপ দাও, 1 চাপ দিবা, জাস্ট 1, নর্মাল হয়ে গেল। ব্যাপারটা ক্লিয়ার? সবাই বুঝছো তো নর্মাল মুড কেমনে করলাম? এখন পারবা না ক্যালকুলেটরে আনতে আইসিটি মুডগুলা? এই 3টা ক্যালকুলেটর দেখাইলাম আর কি, পারবা তো? আচ্ছা, তাহলে চলো এখন মেন কাজটা করে ফেলি। আমরা একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্কে যেতে চাই, ক্যালকুলেটরে বের করা যাবে। কিভাবে বের করা যাবে? জাস্ট আমি এটা দিয়ে দেখা দিই, তারপর এটা দিয়ে এটাতে এমনি পারবা, বেশিক্ষণ লাগবে না, জাস্ট একটু খেয়াল করে, কষ্ট করে। মনে করো একটা অঙ্ক আমাদের লেখা আছে, হ্যাঁ, একটা অঙ্ক আমাদের লেখা আছে, এই অঙ্কটা আমরা কি করব? রূপান্তর করব, এক রূপ থেকে অন্য রূপে নিব। এখন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন দেখাই, সেই প্রশ্নটা দেখলে তোমরা বুঝবা। আমরা প্রথমে ডেসিমেল থেকে যাই, মনে রাখবা একটা অঙ্ক আমাদের ডেসিমেল মোডে আছে, এটাকে আমরা চেঞ্জ করে অন্য মোডে নিতে চাচ্ছি। ডেসিমেল থেকে অঙ্ক আমরা করব, মোডে যাবা, এখান থেকে আগের মতো 3 চাপ দিয়ে ডেসিমেল মোড চলে আসে। এখন তোমাদের বই থেকে আমি একটা অঙ্ক দেখা দিই, যে এই অঙ্কটাকে যদি আমরা ডেসিমেল থেকে নিতে চাই অন্য ফর্মেটে কি হবে, দেখো লেখা আছে যে অঙ্কটা হচ্ছে ডেসিমেল, এই ডেসিমেল থেকে আমরা নিব বাইনারি। 99 ডেসিমেল লেখা আছে, এটা লিখবো কি বাইনারিতে। প্রশ্ন বুঝছো? এটা 99 ডেসিমেল নিব কি বাইনারিতে। ডেসিমেল মোডে আমাকে 99 লিখতে হবে, দেন বাইনারিতে নিতে হবে। এখন আমি কেমনে করব? এখন প্রথমে ডেসিমেল মোডে প্রথমে যাবো, মনে রাখবো অঙ্কটা যেই ফর্মে দেওয়া থাকবে সেই ফর্মটাকে লিখবা। অঙ্কটা দেওয়া আছে কোন ফর্মে? ডেসিমেল ফর্মে। আচ্ছা, আমি একটু চার্জ দিয়ে নিই, চার্জে লাগে আমি মোবাইলটা, চার্জ আসলে নাই, বুঝছো, এই জন্য একটু সমস্যা হবে। একটু চার্জে দিয়ে তারপরে তোমাদের ক্লাসটা নিচ্ছি। ওয়েট, চার্জটা আমার চলে গেছে, হ্যাঁ চার্জে লাগাচ্ছি। আচ্ছা, ফোন এখন বর্তমানে চার্জে আছে, চার্জ আবার একবারই নাই, তো আমি এটা দেখাই শেষ করবো তো ক্লাসের জন্য। দেখো, মনোযোগ দিও, আশা করি দেখতে পাচ্ছ। তো ডেসিমেল মোডে যাওয়ার পর আমাকে লিখতে হবে, আগে মনে রাখবা অঙ্কটা ছিল ডেসিমেলে ছিল, নিতে হবে কিতে? বাইনারিতে। ভালো করে খেয়াল রাখবা, অঙ্ক যেই মোডে দেওয়া থাকবে সেই মোডটাকে আগে আমাকে ক্যালকুলেটরে লিখতে হবে। অঙ্ক দেওয়া ছিল ডেসিমেল মোডে, তো ডেসিমেলটা আমরা ক্যালকুলেটরে লিখলাম, ডেসিমেল মোডটা আনলাম। যদি অন্য মোড থাকতো, অন্য মোড থেকে ডেসিমেল মোডে আগে নিতে হবে। ডেসিমেল মোডটা আনার পরে অঙ্কটা তুলতে হবে। অঙ্কটা লেখা ছিল কি 99, তো অঙ্কটা আমরা তুলি, চলো আগে। দেখো আমি একটু জুমটা করতেছি, একটু ঠিক করতে চাচ্ছি আর কি, একটু দেখো। অঙ্কটা ছিল কি 99, তো আমি 99 আগে তুলবো। দেখো 9 তুললাম, একটু মনোযোগ দিও, হ্যাঁ, না বুঝলে বললো। অঙ্কটা আমাকে তুলতে হবে, অঙ্ক তোলার পর কাজ শেষ হয়নি। অঙ্ক তোলার পর এই অঙ্কর মানটাকে নিচে নামাইতে হবে, নিচে মানে হচ্ছে গিয়ে এইখানে নামাইতে হবে, এখানে কিন্তু আসে নাই। কথাটা ভালো করে বুঝো, আগে যেই ফর্মে ছিল সেই ফর্মটা আগে তুলবো, দেন যে অঙ্ক লেখা আছে ওই অঙ্কটা আমরা লিখবো, এরপরে সমান সমান চাপ দিয়ে নিচে নামাবো, সমান সমান চাপ দিতে হবে। সমান সমান কোথায় আছে? সমান সমান হচ্ছে এই জায়গায়, এটা চাপ দিতে হবে, এটা চাপ না দিলে সমস্যা, এটা চাপ দিও। চাপ দিলাম, চাপ দিলে দেখো অঙ্কটা নিচে নামছে না? এই যে নামছে, বুঝছো? সবাই একটু কথা বলো, এতটুকু বুঝছো কিনা? হ্যাঁ, প্রথমে আমরা মোডে নিলাম, এরপরে সংখ্যা লিখলাম, এরপরে লগে আমরা কি করব? চাপ দিব। হ্যাঁ, শেষ হবে, একটু পরে শেষ হবে। জাস্ট আমি একটু রূপান্তরে দেখা দিলে শেষ হয়ে যাবে, বেশি না, আর 10-15 মিনিট লাগবে, বেশি লাগবে না। তো মোডে নিয়ে সংখ্যা লিখে দেন সমান সমান চাপ দিয়ে সংখ্যাটা আমরা কি করলাম? নিচে নামাইলাম। এখন এই সংখ্যাটাকে আমরা কোন ফর্মে নিতে চাই বলো তো? বাইনারিতে। এখন বাইনারির জন্য কোন জায়গায় চাপ দিব বলো তো? কোন জায়গায় চাপ দিলে বাইনারি আসবে? এই যে লগে চাপ দাও। এখন লগে চাপ দিবা, দেখছো লগে চাপ দিলে কিন্তু অনেকগুলো ডিজিট চলে আসে, দেখছো অনেকগুলা। এই যে এখানে অনেকগুলো সংখ্যা আছে, কিন্তু এখানে আবার 1 আছে, 1100011। আসলে আমাদের এই ক্যালকুলেটরটা হচ্ছে 32 বিটের ক্যালকুলেটর।
এখানে মোট 32টা বিট লেখা যায়, মানে 32টা ডিজিট দিয়ে অঙ্ক করা যায় আইসিটির। এটা হচ্ছে সবচেয়ে বেশি ডিজিট। এই রকম ডিজিটে ক্যালকুলেটর কিন্তু বাজারে আর নাই। এটাই এজন্য সিডাব্লিউটা অনেকটা হাই প্রফেশনাল প্রিমিয়াম কোয়ালিটির ক্যালকুলেটর। 32 ডিজিট, বুঝছো? আচ্ছা হ্যাঁ বলি শোনো, 32 ডিজিট তো আসলে অঙ্কটা হবে এইখান থেকে শুরু, 1 থেকে অঙ্ক শুরু হয়, 0 থেকে অঙ্ক শুরু হয় না। ডিজিট তো থাকবেই, আমাদের 1 থেকে শুরু, যে 1 1 0 0 0 1 1। আসলে 99 এর বাইনারি উত্তর হচ্ছে কি 1 1 0 0 0 1 1। তো বলি যার এই অঙ্কটা আসছে আর কি, যে বলছো যে স্যার আমার তো এই অঙ্কটা আসছে, তোমাকে বলি অঙ্কটার উত্তর ঠিকই আছে, তোমার যে উত্তরটা আসে না সেটাই রাইট, কিন্তু এখানে একটু বড় করে দেখাচ্ছে কারণ ডিজিটটা হচ্ছে কি এখানে 32টা। হ্যাঁ 1 1 0 0 1 1 এটাই সঠিক উত্তর, বুঝছো? এটা হচ্ছে কি সঠিক উত্তর, কিন্তু এখানে বেশি আসছে কেন, কারণ এখানে 32 ডিজিট আছে, 32 ডিজিট সহই আসবে। বুঝতে পারছো তো সবাই? এখন তো পারবা ক্যালকুলেটর ইউজ করতে? প্রশ্ন আছে কারো কোনো? কথা বলো। না স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে এই সংখ্যাটাকে আমি নিতে চাচ্ছি অন্য ফর্মে, সাপোজ নিতে চাই হেক্সাডেসিমেলে। তে কোথায় চাপ দিব? এইখানে চাপ দিই, দেখো না চাপ দিলে কত আসবে? এইখানে চাপ দিলে আসছে 63, মানে এই সংখ্যাটা হেক্সাডেসিমেলে হতো 63। এখন চাচ্ছি এই সংখ্যাটা আমি অক্টালে নিব, অক্টালে কোথায় আছে? এই যে লনে চাপ দাও, অক্টালে চাপ দিলে কত আসবে? 143। বুঝছো আশা করি? এখন এটাকে তুমি নিতে চাও, সাপোজ বাড়িতে নিয়ে দেখলা যে মিলে কিনা, অঙ্কটার সাথে মিলে কিনা। দেখো তো এই যে বইয়ের উত্তরে লেখা আছে কি, এই যে 1 1 3টা 0 1 1 মিলছে, কিন্তু ডেসিমেল থেকে বাইনারি মিলছে 1 1 3টা 0 1 1। বুঝছো তো? ক্যালকুলেশন বুঝতে পারছো তো এতটুকু? কথা বললো এতটুকু, বুঝছো সবাই? ক্লিয়ার? জি স্যার বুঝছি। আচ্ছা, তো আসলে এক ক্লাসে তো সব দেখানো পসিবল হয় না, এই হচ্ছে সমস্যা। তো আমি একটা ফর্মেট এটা দেখাইলাম, এখন আরেকটা ফর্মটা আমি এই ক্যালকুলেটর থেকে তোমাদের দেখাই দিই, জাস্ট একটু দেখো। হ্যাঁ, মনে করো একটা অঙ্ক আমাদের ডেসিমেল দেওয়া আছে, এটা আমরা অক্টালে নিব। দেখো লেখা আছে কি, এই যে ডেসিমেল, দেখো লেখা আছে ডেসিমেল 469 ডেসিমেল নিতে হবে কি অক্টালে, ডেসিমেল থেকে অক্টাল। তো প্রথমে আমরা ডেসিমেল মোডে আগে যাবো। দেখো ডেসিমেল মোডে গেলাম, অঙ্কটা হচ্ছে কি 469, তো লিখো 469। আচ্ছা এরপর কি করতে হয় বলো তো? অঙ্ক লেখার পর কি করতে হয়? অঙ্কটাকে নিচে নামাতে হয়, সমানে চাপ দিতে হবে। ভেরি গুড। সমান সমান চাপ যদি না দাও, সমান সমান চাপ না দিয়ে তুমি যদি এই অঙ্কটা অক্টালে নিতে চাও, চাপ দিলে কি হবে জানো? কিছুই আসবে না। চাপ দিলে এই যে 0 0 আসবে না কিছু। কেন আসবে না? কারণ এই অঙ্কটা নিচে নামাইতে হবে। তো অঙ্ক ছিল কি ডেসিমেল ফর্মে, ডেসিমেল ফর্মে অঙ্ক তুলছি না, এখন নিচে নামাবা কেন? সমান সমান চাপ দিয়ে, সমান সমান চাপ দাও, দেখবো অঙ্কটা নিচে নামছে। এখন এটাকে চেঞ্জ করবা, নিতে হবে অক্টাল। অক্টালের জন্য কোন কোন জায়গাটা? এই যে লনে চাপ দাও। হ্যাঁ, তাহলে হবে 725। দেখো মিলছে কেমন, আমাদের সাথে মিলে গেছে, এই যে 725। বুঝছো তো সবাই? বুঝছো? বাকিরা যারা আছো আর আমার নাফিফা, আচ্ছা একটু কষ্ট করো, আজকের জন্য একটু কষ্ট করো বেশি। আচ্ছা এটা গেল, তার মানে এটা কমপ্লিট। এখন আমরা এই কালোটা দিয়ে, এই যে কালোটা আছে এটা দিয়ে একটা দেখি, মোডে গিয়ে আমরা পেজ নিলাম। আচ্ছা পরবর্তীটা হচ্ছে, সাপোজ আমাদের একটা অঙ্ক লেখা আছে যে আমাদের এটা বের করতে হবে। এই যে লেখা আছে ডেসিমেল 850 নিতে হবে কি হেক্সাডেসিমেল, এটা করতে হবে। ওকে, তো আমি এটা করি, 850কে হেক্সাডেসিমেল নিব। প্রথমে কোথায় যাব? ডেসিমেল, ডেসিমেল মোডে তো আসি। এখন লিখবা কি 850। এরপর কি করবা? সমান সমান চাপ দিবা, সমান সমান চাপ দিয়ে নিচে নামাবা। এরপরে মুড চেঞ্জ করবা, কোন মুডে যাবা? হেক্সা মুডে যাবা, হেক্সা চাপ দাও 352। দেখি মিলছে কিনা 352। এই যে মিলে গেছে 352 ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। সবাই কি বুঝছো? পারবা এখন? জি স্যার পারবো। ওকে, আমাকে কিছু জানাইও বাকিরা যারা আছো, বাকিদের মধ্যে কারা কারা আছো। তা আমার নাফিফা আছো, তোমাদের কোনো প্রশ্ন আছে কি? বুঝতেছো তো?
এতটুকু বুঝছো? ওকে। আচ্ছা, এখন একটা ম্যাজিক দেখাই তোমাদের। এই ক্যালকুলেটর হচ্ছে 10 বিটের, আর এই ক্যালকুলেটরের যে বিট, এই ক্যালকুলেটরের বিট হচ্ছে কয় বিটের জানো? এটা আমাদের মেবি আসবে, এটা বাইনারিতে যত বিট হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 বিট, এটা 16 বিট। আর এটা হচ্ছে 32 বিট, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 32। এটা প্রিমিয়াম কোয়ালিটির ক্যালকুলেটর। এখন একটা বিষয় খেয়াল করো, মজার বিষয় হচ্ছে গিয়ে যে কোনো একটা অঙ্ক যদি আমরা যে কোনো ফর্ম নিতে চাই, আমরা আগে ওই ফর্মটা আগে তৈরি করব। আমি তোমাদের একটা বিষয় বলি, আমি জাস্ট এটা দেখাই আজকে মতো ক্লাস শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আমি হেক্সাডেসিমেলে এ থেকে এফ পর্যন্ত লিখতে চাই, হেক্সাডেসিমেলে এ থেকে এফ পর্যন্ত লিখতে চাই, এবং সেই সংখ্যাটিকে ডেসিমেলে, তারপর হচ্ছে বাইনারিতে, অক্টালে নিয়ে দেখতে চাই কত কত আসে। আমার কথা বুঝতে পারছো? হেক্সাডেসিমেলে এ থেকে এফ পর্যন্ত লিখতে চাই, লেখার পরে সেটাকে ডেসিমেল নিব, অক্টাল নিব এবং বাইনারিতে নিব। কথা কি বুঝছো সবাই? আমি যা বললাম এটা তোমাকে জানাইও। জি স্যার। আচ্ছা, এখন এটা যে নিব, প্রথমে কি করব বলো তো? প্রথমে কি করতে হবে? হেক্সাডেসিমেল মোডে যাইতে হবে। আচ্ছা, কি করলে হেক্সাডেসিমেল মোড আসবে বলো তো? কি করলে আসবে? কোন জায়গায় চাপ দিলে হেক্সাডেসিমেল মোড আমরা পাবো? এখন তো আছে বাইনারি লেখা। স্যার এই যে এক্স পাওয়ার, এই যে ভেরি গুড, এক্স পাওয়ার চাপ দিই, হেক্সাতে আসলো। এবার অঙ্কটা আমরা তুলি এ থেকে এফ পর্যন্ত, এ বি সি ডি ই এফ, এই যে এফ। এখন আমরা কি করব? সমান সমান চাপ দেব, সমান সমান চাপ দিলাম, অঙ্কটা নিচে নামলো। এখন এই যে অঙ্কটা এ বি সি ডি এফ, এই অঙ্কটা আমরা নিব কি ডেসিমেলে। দেখি তো এটা ডেসিমেল কত হয়। এই যে এক্স স্কয়ার চাপ দাও, ডেসিমেলে কত হয়? 11 25 93 75। ওকে, এবার দেখি তো এটার বাইনারি কত হয়। লগে চাপ দাও, দেখছো কতগুলো ডিজিট আসছে। এই যে 1010 থেকে শুরু করে অনেকগুলো ডিজিট। বুঝতে পারছো? বাইনারি মান হচ্ছে এত। আচ্ছা, এবার দেখি তো এটার অক্টাল কত হয়। লনে চাপ দাও, অক্টাল হচ্ছে কি 52 74 67 57। তার মানে এইভাবে আমরা কি করি, একটা পেজ থেকে অন্য যে কোনো পেজে মুহূর্তে যেতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে। বাকিটা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও ক্লাস প্রায় শেষের দিকে। আফিফা, তামান্না, বুঝতে পারছো? এতটুকু আমাকে জানাও, রেসপন্স করো প্লিজ। আচ্ছা, এখন এই ক্যালকুলেটরের সাহায্যে এই কাজটা আমরা করতে পারছি। এখন দেখি তো আমাদের এই ক্যালকুলেটরটা দিয়ে, একটু ওয়েট করো, আসলে আমাদের নেট কানেকশন একটু স্লো হয়ে যাওয়ার কারণে একটু ডিস্টার্ব হয়ে গেল এই জায়গাটা। একটু ওয়েট, এই যে লাস্টের মুহূর্তে আমরা আছি। দেখো দেখো, আমি লাস্ট মুহূর্তে আছি। হ্যাঁ, ক্লাস শেষ হয় না, একটু করে শেষ হয়ে যাবে। এই যে প্রায় শেষের দিকে, দেখতে পাচ্ছ? এখন আমরা এই সাদাটা দিয়ে অথবা কালোটা দিয়ে কি আমরা পারবো এ থেকে এফ পর্যন্ত বাকিগুলো যাইতে? দেখো তো, হেক্সা মোড আগে যাও, এ বি সি ডি ই এফ লিখো, এবার সমান চাপ দাও। এখন এর ডেসিমেল দেখো কত হয়, ডেসিমেল আসছে। বাইনারি দেখো কত হয়, বাইনারি কিন্তু আসবে না। কেন আসলো না? কারণ এই এ থেকে এফ পর্যন্ত যে অঙ্কটার ডিজিট, বাইনারি ডিজিট, এটা অনেক বেশি, 16 বিটের বেশি। সেটা কত বিট ছিল জানো? এই যে দেখো, সেটা ছিল আমাদের কত বিট? 1 2 3 4, 1 2 3 4 5 6, 4 6 24 বিট ছিল। 24 বিট তো এটা আসে, এটা তো 24 বিট আসে না, এই জন্য এটা ম্যাথিউর আসছে। কথা কি বুঝতে পারছো? এটা তো 24 বিট হবে না, এটা হবে 16 বিট, কিন্তু এটা তো 24 বিট হয়ে যায়, এই জন্য এটা আসবে না, ম্যাথিউর আসছে। কিন্তু এটা যদি আবার নিতে চাও অক্টালে, অক্টালে আবার আসবে। এই যে আমাদের যে এবিসিডি ছিল না, এই যে এ বি সি ডি ই এফ, এটা আবার অক্টালে চলে আসতে পারে। হ্যাঁ, অক্টালে চলে আসছে, কিন্তু বাইনারিতে আসলো না কেন? কারণ আমাদের এইটা হচ্ছে 16 বিট, 16 বিটে 24 বিটের অঙ্ক আসে না। তো কিছু কিছু অঙ্ক করতে গেলে এরকম দেখবা যে এটাতে হয় না, বা এটাতে তার আগে হবে না। এটা তো 10 বিট, এটা 16 বিটই আসে না, এটা তার আগে হবে না। দেখো হেক্সাতে যদি যাই এ বি সি ডি ই এফ, এখন এটা যদি আমি লিখি, ইএফ লেখার পরে যদি চাপ দিই, ডেসিমেল করতে গেলে এটা এই যে পাওয়া যাবে, অক্টাল করলে এটা পারা যাবে, কিন্তু বাইনারিতে তো আগেই হবে না, ম্যাথিউর আসবে, কারণ এটা 10 ডিজিট।
10 ডিজিটে আসবে না। এই হচ্ছে আমাদের সমস্যা। এই জন্য আমাদের এই ক্যালকুলেটর দুটো ইউজ করলে কিছু কিছু ম্যাথগুলো আমরা পারি না, ক্যালকুলেটর হ্যাক্সে কিছু কিছু অঙ্কগুলো পারা যায় না। এই হচ্ছে ব্যাপারটা। কথা কি বুঝছো এবার? কথা বুঝতে পারছো? আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলি, কোনো ক্যালকুলেটর দিয়ে না আইসিটির দশমিকের অঙ্ক করতে পারবে না। কোনো ক্যালকুলেটর আইসিটির দশমিক হবে না। সাপোজ যদি লিখি দশমিক 12 লেখো, 12 লেখা বলে যদি দশমিক চাপ দাও, দশমিকের কোনো ক্যালকুলেশন হবে না। দশমিক চাপ দিলে দশমিক আসবে না। দেখো, দশমিক চাপ দিলে হবেই না। দশমিকের কোনো অঙ্ক ক্যালকুলেট করা যায় না, শুধু পূর্ণ সংখ্যা ক্যালকুলেশন করা যায়। দশমিকের কোনো অঙ্কই ক্যালকুলেট আসে না। মানে মেইন কথা, দশমিকের কোনো ক্যালকুলেশন শর্টকাট টেকনিকে ক্যালকুলেট করা যাবে না, সব করতে হবে কি ম্যানুয়ালভাবে। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের আজকের ইকরা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পুরো 3 ঘন্টার ক্লাস। প্রায় 9টা থেকে শুরু করছি, প্রায় 12টার কাছাকাছি আমাদের ক্লাসটা শেষ হলো। তোমরা দোয়া করি যে সুন্দরভাবে তোমাদের প্রতিটা সাবজেক্ট ক্লাস দিতে পারি এবং পড়াতে পারি এবং তোমাদেরকে স্পেশাল গিফট উপহার দিতে পারি। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করতেছি। নেক্সট ক্লাসে এরপর থেকেই দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।